শরীর দিয়েছি, শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়েছি, আমার জমিন দিয়েছি, আমার আকাশ দিয়েছি, আমার অক্সিজেন দিয়েছি, বাতাস দিয়েছি, আলো দিয়েছি, বাতাস দিয়েছি, সব দিয়েছি, ঘর দিয়েছি, বউ দিয়েছি, সম্পদ দিয়েছি। কি দিয়ে নাই তোকে বান্দা? তুই কি পরিমাণ অকৃতজ্ঞ, মানুষ কিভাবে অকৃতজ্ঞ। তুই নিজেই সাক্ষী। তুই একটু চিন্তা কর, দেখবি তোর মন তোকে সাক্ষী দিবে তুই অকৃতজ্ঞ। আল্লাহ কত সুন্দর করে ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আমি আল্লাহ বলছি না, এটা তুই নিজেই সাক্ষী তুই অকৃতজ্ঞ, নিজেই সাক্ষী অকৃতজ্ঞ। বলেন তো দেখি আল্লাহ কি পরিমাণ কষ্ট নিয়ে কথাটা বলছে। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় যে কথা আল্লাহ বলছেন ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, মানুষ নিজেই সাক্ষী। তারপরে আল্লাহ যে কথাটা বলছেন কি, এটা ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। এই দুটি জিনিস, একটা হলো মানুষ অকৃতজ্ঞ কানুন, আরেকটা হলো হুব্বিল খায়র লাশাদীদ। মানুষ দুনিয়ার ভালোবাসায়, অর্থের ভালোবাসায়, হ্যাঁ, তার ভিতরে জ্ঞান মানুষ হারিয়ে ফেলে। মানুষের জ্ঞান থাকে না, দুনিয়ার লোভে, অর্থের লোভে নিজের হিতের জ্ঞান আর থাকে না। সম্পদের তীব্র মোহ, সম্পদের তীব্র মোহ মানুষের আর হিতের জ্ঞান থাকে। আজকে যতগুলো পৃথিবীতে যত অঘটন ঘটছে সব কিসের ভালোবাসা বলেন? এই যে হাইজ্যাকাররা হাইজ্যাক করতেছে, এই যে চাঁদাবাজরা চাঁদাবাজি করতেছে, এই যে মানুষ হত্যা করতেছে, যা কিছু আছে, যত যুদ্ধ হচ্ছে, এই যে হরমুজ প্রণালী এখন বন্ধ করে দেওয়া হয়েছে, ইরানের সাথে যে আমেরিকার যুদ্ধ হচ্ছে, কিসের কিসের সব মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি? অর্থ, অর্থ, টাকা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলতেছেন, ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। তীব্র অর্থের মোহে মানুষ তার হিতের জ্ঞানকে হারিয়ে ফেলছে। এখানে খায়ের, হুব্বিল খায়ের, হুব্বিল খায়ের শব্দের অর্থ হলো দুনিয়ার অর্থ সম্পদের মোহ। তীব্র মোহকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খায়ের বলছে। খায়ের, খায়েরের মূল শব্দটি হলো আল খায়রুন থেকে, খ বা রা, এটার মূল কি শব্দ। এটার অর্থ হলো ধন সম্পদ, অর্থের অপব্যবহার। মানুষ সম্পদ এবং জমানোর মোহে অন্ধ হয়ে যায়। এই অন্ধ মোহ হয়ে মানুষ হালালকে হালাল বুঝে না, হারামকে হারাম বুঝে না, সীমা হারাম হালালের সীমা তোয়াক্কা করে না, সীমা পেরিয়ে তারা হক এবং হক্কানিয়তের কথা ভুলে যায়, সত্যের কথা ভুলে যায়। হ্যাঁ, এবং আল্লাহ থেকে মানুষ দূরে সরে যায়। এই হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাকে আপনার ভাই বসেন, কই যান, একটু বসেন ভাই। এই তাফসিরে আপনার কি ফায়দা, কেন পড়ছে, আজকে কি লাভ হয়েছে বলেন? তাফসিরটা কি মহজ এমনি এমনি করি? আমাদের কোনো লাভ ছাড়া লাভ হতে হবে না? কি 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 শিক্ষা নিয়ে যাবেন আজকে বলেন? ঠিক আছে, একটা ঘোড়া দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ। ঘোড়াকে আপনি একটু খানা খাওয়ান, এই একটু খানা খাওয়ানোর কারণে ঘোড়াটা তার জীবন দিয়ে দিয়ে আপনার জন্য। একটু খানা খাওয়ানো। এবার আল্লাহ বুঝাতে চায়, বন্দা তোরে আমি কত কিছু দিয়েছি, বন্দা তোকে আমি বানিয়েছি, তোকে আমি কোটি কোটি নিয়ামত দিয়েছি, তাহলে তুই কি পরিমাণ আমার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, আমার রাস্তায় আমার মসজিদে সেজদা করে থাকা দরকার, গুণামুক্ত থাকা দরকার, আমাকে ভালোবাসা দরকার। বুঝেন নাই? এটাই হলো আজকে শিক্ষা। এটা কি শিক্ষা? একটা ঘোড়া, একটা কুকুর যদি এক প্যাকেট বিস্কুট খাওয়ানোর কারণে সে যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে লেজ নাড়িয়ে
আপনাকে স্বাগতম জানায়, আপনার সামনে মাথা নত করে, তাহলে আপনি আপনার আল্লাহর কাছে কতটুকু মাথা নত করা দরকার? আপনার আল্লাহর ভালোবাসায় কতটুকু আপনার ভিতরে কাজ করা দরকার? কতটুকু আপনার আল্লাহকে আপনি ভালোবাসা দরকার? এটাই হলো আজকে আমাদের তাফসীরের শিক্ষা। এটাই হলো তাফসীরের আজকে মূল শিক্ষা।